হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে একদম ব্লাউজে সিলিকন প্যাড কিভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এখানে আমি প্রথমে ব্লাউজের প্রথম যে সামনের পার্ট সেটা কেটে নিয়েছি। আর এটা হলো দেখো 32 সাইজ সিলিকন প্যাড। আর এখানে দেখো লাইনিং আমি কেটে নিয়েছি, মেন কাপড়টা কাটবো। এখানে উল্টো করে ভাঁজ করে রেখেছি। আর এখানে যেহেতু সিলিকন প্যাড লাগাতে হবে সেই জন্য লাইনিংটা মানে সামনের পার্টের যে লাইনিং সেটা ডবল করে কাটতে হবে। আর আমি এটা লাইনিংটা ডবল করে কেটে নিয়েছি। এখানে মেন কাপড়টি আমি কেটে নিচ্ছি। নর্মালি যেমনভাবে আমরা ব্লাউজ কাটিং করি সেইভাবেই কাটিং করে নেব। শুধুমাত্র যে সামনের লাইনিংটা সেটা শুধুমাত্র ডবল কাটতে হবে সিলিকন প্যাড লাগানোর জন্য, বুঝতে পারলে? আর এখানে দেখো পুচকিগুলো আমাকে কতটা জ্বালাতন করছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। আর প্রথমে বলবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অবশ্যই দেখলে পারবে। তোমরা যারা নতুন আছো ভিডিওটি তাদের জন্য একদম পারফেক্ট। দেখো আমি এটা কেটে নিচ্ছি মেন কাপড়টি। আমার কাটিং করা হয়ে গেছে মেন কাপড়। আর এখানে দেখো যেটা আমার পয়েন্টের মাপ সেখানে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। দুটো পাটে আমি কাট লাগিয়ে নেব ছোট্ট করে। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে সম্পূর্ণ, তাহলে অবশ্যই শিখতে পারবে। দেখো আমি কাটিং করে নিয়েছি, এরপর আমি তোমাদেরকে এটি খুলে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমার দুটো মানে লাইনিং কাপড় কেটে নিয়েছি একসঙ্গে। দেখো এখানে এই একটা দুটো পার্ট কেটে নিয়েছি। আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো মেন কাপড়। মেন কাপড়টি আমি খুলে নেব, খুলে উল্টো করে রাখবো। এটা হলো লাইনিং কাপড়টিকে তার উপর রেখে দেব। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। এখানে আমি দেখো খুলে নিয়েছি। খুলে মেন কাপড় আর লাইনিং এটা একসাথে জয়েন্ট করে সেলাই করে নেব পরে। দেখো এই রকমভাবে প্যাড দুটো লাগাতে হবে, ঠিক এই জায়গায় করে প্যাড দুটো লাগাতে হবে। এটা হলো একটা পার্ট সেটিং। এরপর দেখো আমি যেটা আরেকটা লাইনিং মানে এখানে দুটো লাইনিং লাগবে, মানে সামনের পার্ট দুটো লাগবে, বুঝতে পারলে? এটা আমার একটা হলো। এবারে দেখো যেহেতু আমি একসঙ্গে দুটো লাইনিং কেটে নিয়েছি, এখানে দেখো এই লাইনিংটা আমার এক্সট্রা কাটতে হয়েছে। এবারে চলো তোমাদেরকে এটা সেলাই করে দেখাবো কিভাবে প্যাড লাগাতে হয়। তো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমি মেশিনে বসে পড়েছি। আর মেন কাপড় আর একটা লাইনিং আমি সেটিং করে নিয়েছি, মানে জয়েন্ট করে নিয়েছি একটা লাইনিংয়ের সঙ্গে মেন কাপড়। এরকম দেখো প্রত্যেকটা আমি জয়েন্ট করে নিয়েছি মেন কাপড় আর লাইনিং। এবার এটাকে এইভাবে ধরে সেলাই করে নেব, দুটো সাইডই সেলাই করে নেব। তো দেখো দেখো দুটো পার্ট জয়েন্ট করে নিয়েছি। এবারে পার্টটিকে আবার একটি ডবল সেলাই দিয়ে শক্ত করে সেলাই দিয়ে নিচ্ছি। এবার সুতোটা কেটে নিলাম। এটা আমার সামনের পার্ট। দেখো পুরোটা মেন কাপড়ের সঙ্গে লাইনিং সেলাই হয়ে গেছে।
দেখো কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এবারে দেখো এক্সট্রা কাপড় একটু সামান্য আমি সমান করে নেব কাপড়টিকে কেটে। এটা আমার রেডি করে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর যে লাইনিং দিয়ে আমি এক্সট্রা কাটিং করেছি সেটা আমি দেখো সেলাই করে নেব, এইভাবে ধরে সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়েছি আমি, এক্সট্রা যে লাইনিংয়ের পার্টটি সেটা সেলাই করে নিয়েছি। এবারে দেখো যেখান থেকে আমরা সিলিকন প্যাডটি বসাবো, মানে কোথায় বসাবো সেটা মাপার জন্য দেখো ফিতে দিয়ে আমরা 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। মানে এটা পয়েন্টের মাপ 10 ইঞ্চিতে। দেখো 10 ইঞ্চিতে একটা পয়েন্টের মাপ করে নিচ্ছি, কারণ এখানে আমরা কাপটিকে বসাবো। একই রকমভাবে অপর সাইডেও আমরা পয়েন্টের মাপ 10 ইঞ্চিতে নিয়ে নেব, দিয়ে একটা দাগ কেটে নেব। দেখো এরপর সিলিকন প্যাডটিকে নিয়ে আমরা মানে ঠিক দেখো এইভাবে ভাঁজ করে নেব, চারকোনা করে ভাঁজ করে নিয়ে যে মিডিলটা সেই মিডিলে একটি দাগ কেটে নেব এবং ভেতর সাইডেও একটা ঠিক মিডিলে দাগ কেটে নেব। দুটো প্যাডেরই আমি এইভাবে দাগ কেটে নেব মিডিল পয়েন্টে। এবারে দেখো এইভাবে যে নিচে যে দাগ কেটে নিয়েছি সেম সেই দাগের ওপরে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো ঠিক মিডিল পয়েন্টে রেখে কাপের যেখানে দাগ কেটে নিয়েছি আর লাইনিংয়ের যেখানে দাগ কেটে নিয়েছি সেখানে ধরে এইভাবে সেলাই করে নেব। একটা সেলাই করে নিলাম। এরপর একই রকমভাবে অপর প্যাডটিও আমি সেলাই করে নেব। দেখো এরকমভাবে সুন্দরভাবে বসে গিয়েছে। এবার আমি সুতো এক্সট্রাটা কেটে নিচ্ছি। এটা আমার কমপ্লিট। এরপর দেখো আমি যে সামনের পার্টটি রেডি করে রেখেছি সেটা আমি নিয়ে নেব। নিয়ে দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড, মানে নিচের যে কাপড় মেন কাপড়ের সেটা সোজা সাইড আর এটার লাইনিংয়ের সোজা সাইড একরকমভাবে রাখবো। দেখো দুটো পার্ট এইভাবে সমানভাবে বসিয়ে রাখবো। সমানভাবে বসিয়ে রেখে দেখো গলার এই সাইড দিয়ে সেলাই করে নেব 1/2 ইঞ্চি করে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিও কোয়ালিটি নয়, ভিডিওটা কেমনভাবে তৈরি করছি কতটা সহজভাবে সেটা দেখে শিখতে পারাটাই জরুরি। দেখো এটা আমি গলায় সেলাই করে নিলাম। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি যাতে লাইনিংটি উল্টানো সুবিধা হয় এবং খুব সহজে উল্টে যায়। গলায় দেখো সেলাই করে নিয়েছি। এবারে এটিকে এইভাবে উল্টে নেব, নখ দিয়ে সমান করে নেব। এবারে উল্টে নিলাম। গলাটা দেখো হাত দিয়ে খুব সুন্দরভাবে ঠিক করে নিতে হবে। এরপর দেখো গলার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, একদম ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে ফিনিশিংটা খুব সুন্দরভাবে বসবে। দেখো আমি এটা সেলাই করে নিয়েছি আর এটা হলো পিছন সাইড। পিছন সাইডের এই দিকটা পুরো 4 ধার আমি সেলাই করে নেব যাতে লাইনিংটি মেন কাপড়ের সঙ্গে আটকে থাকে। দেখো কত সুন্দর এবং সহজভাবে আমি সিলিকন প্যাড লাগানো
দেখিয়ে দিলাম। তোমরা যদি আমার দেখে শিখতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু। আর এর থেকে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।